যারা শরিয়ার বিরুদ্ধে কথা বলেন, যারা শরিয়াকে মানে না বলে দাবি করেন, বিশ্বাস করে বলে দাবি করেন, তাদের সম্পর্কে আমি স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে শরিয়ার ভিত্তিতে দেশ পরিচালিত হবে, এর কোনো বিকল্প নাই। ওলামায়ে কেরামকে অজ্ঞতায় প্রমাণ করতে হবে আমরা শরিয়ার আলোকে দেশ পরিচালনা করতে চাই। যারা ভারতের ভয়ে, সাম্রাজ্যবাদের ভয়ে যারা অন্য চিন্তা করেন, তাকে অনুরোধ করব আপনারা কথা হুঁশিয়ার সঙ্গে বলার চেষ্টা করবেন। শরিয়া মানবেন না, আমাদেরকে মৌলবাদী বলবেন, এটা আমরা সহ্য করতে রাজি নই। ওলামায়ে কেরাম হুঙ্কার দেওয়া উচিত, মুসলমানদের অবশ্যই ইসলামের আলোকে দেশ পরিচালনা করতে হবে। এর বিরুদ্ধে যারা কথা বলবেন, ওলামায়ে কেরাম তাদেরকে গ্রহণ করবেন না। মৌলবাদী বলে যারা গালি দেবেন, তাদেরকে এই ওলামায়ে কেরাম গ্রহণ করবে না। তাই আমি হুঁশিয়ার করতে চাই, যারা আমাদেরকে মৌলবাদ বলে গালি দেন, যারা আমাদেরকে শরিয়ার বিপক্ষ বলে নিজেদেরকে দাবি করার চেষ্টা করেন, আপনাদেরকে সাবধান হতে হবে। এদেশ 92% মুসলমানদের দেশ। এদেশে শরিয়ার বাইরে কোনো কিছু চলতে পারে না। হয়তো আমরা একদিন সব করতে পারবো না, কিন্তু শরিয়ার বাইরে গিয়ে আমাদের কিছু করার চেষ্টা করার প্রয়োজন নাই, অবকাশও নাই। এদেশে আলেম ওলামা ঐক্যবদ্ধভাবে এই কথা প্রমাণ করতে হবে, বলিষ্ঠ করে বলতে হবে, ইসলাম বিরোধী কোন তন্ত্র মন্ত্রকে আমরা গ্রহণ করতে রাজি নই। আমরা চাই দেশের মানুষ, এদেশের অর্থনীতি, রাজনীতি সবকিছু চলবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে, সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করে চলবে। এর বিকল্প বাইরে যাওয়ার কোনো অবকাশ আমাদের রাখা হয়নি। তাই প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি সংক্ষেপে বলতে চাই, ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমান ঐক্যবদ্ধ করতে হবে, আলেমদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। যে সমস্ত লোকের আলেমদেরকে বিভাজন করতে চায়, এটা দূরিয়ে দিতে হবে, প্রতিরোধ করতে হবে। ওলামায়ে কেরামের মধ্যে বিভাগের বিশেষ সুযোগ নিয়ে ইসলাম বিরোধী শক্তি, সেকুলার শক্তি, বাংলাদেশের বুকে বাম শক্তি, বাংলাদেশের বুকে ইসলামের বিরোধিতা করার চেষ্টা করছে। আমরা যদি এক হয়ে যাই, বিশ্বাস করুন, যত মাদ্রাসা আছে, যত আলেম ওলামা আছে, যত ওয়াইজিন আছে, সবাই যদি এক হয়ে যায়, তাহলে এই দেশের বুকে কোন শক্তি ওলামায়ে কেরামের আদর্শের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি নাই, তাক দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। শর্ত হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সমস্ত একমত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আস্তে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। তাহলে সেগুলার শক্তি, মৌলবাদ বিরোধী শক্তি অথবা শরিয়া বিরোধী শক্তি দমে যাবে, দুর্বল হয়ে যাবে। এটা আমাদের করতে হবে, এর কোনো বিকল্প নাই। মুসলমান সাথে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করার তার চেষ্টা করেছিলেন। তাদের জীবদ্দশায় সে কাজটা সম্পাদন করেছিলেন। আজকে আমরা যারা আছি, তারা এদেরকে ভালোবাসি, তাদের কাজ হবে উম্মতকে ঐক্যবদ্ধ করা। বিশেষ করে আজকের বাংলাদেশের ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করতে হবে। আজকে বাংলাদেশের ওলামায়ে কেরামের সংখ্যা নেহাত কম নয়, কয়েক লক্ষ আলেম ওলামা বাস করছে এখানে। ওলামায়ে ঐক্যবদ্ধ হয়ে যে আওয়াজ তুলে এদেশে ইসলাম শরিয়াকে কায়েম করা সম্ভব। ঐক্যের পথে বিভাজন তৈরি করে এদের বিরুদ্ধে বলিষ্ঠভাবে রুখে দাঁড়াতে হবে। অনৈক্যের স্থান ইসলামে নাই, অনৈক্যের সুযোগ ইসলামে নাই। মুসলমানদের কি করা হচ্ছে আপনারা জানেন। আমরা সবাই চেষ্টা করছি এদের পক্ষে কথা বলার জন্য, যারা তাদের ব্যাপারে কথা স্পষ্ট করে বলতে রাজি নয়, তাদেরকে ওলামায়ে কেরাম গ্রহণ করতে পারে না। আমাদেরকে মনে রাখতে হবে, ঐক্যের কোনো বিকল্প নাই। আপনার দুইটা কথা বলে শেষ করব। 1949 সালে আপনারা জানেন, পাঠান আমলে শুরুতে তখনও কিন্তু আদর্শ প্রস্তাব হয়েছে, সাধারণত করা হয় নাই। তখন সেকুলার পন্থীরা, বুদ্ধিজীবীরা বলল, কোন ইসলাম মানব? দেওবন্দি ইসলাম নাকি বেরলভী ইসলাম নাকি জামাতের ইসলাম? কোন ইসলাম মানব? এত ইসলামের মানা সম্ভব নয়, অথবা ইসলাম বাদ দিয়ে দেশ চালাতে হবে। ওলামায়ে কেরাম চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করলেন। তারা 22 দফা প্রণয়ন করলেন এবং সেই 22 দফাতে সমস্ত মস্তকের লোকেরা, সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত ওলামায়ে কেরাম সই করেছিল। 22 দফা 31 আলেম, বাংলাদেশের মাওলানা আতা আলী সাহেব তৎসনাব আলেম ছিলেন, তিনি সই করেছিলেন। আরো কয়েকজন আলেম এখানে যারা ছিলেন তারা সই করেছিলেন, যারা ছিলেন তারা তো সই করেছিলেনই।
সেই সইতে সবাই সই করেছিল, যারা ইসলামের কথা বলে, যারা ইসলামের দাবিদার, এরা সবাই সই করেছিল। এক কারা আর সমস্ত গ্রুপ সই করেছিল। তাই এক হয়ে তারা দফা দিলেন, 22 দফা দিলেন। আন্দোলন হলো, সরকার বাধ্য হলেন শেষ পর্যন্ত 1954 সালে ইসলামে শান্ত করার জন্য। একইভাবে আপনারা জানেন পীর আন্দোলন হয়েছিল, সেখানে ভুট্টো বিরোধী আন্দোলনে ওলামা এখানে এক হয়েছিলেন, ইসলামের শব্দ এক হয়েছিল। নেতৃত্ব প্রদান করেছিলেন জমিয়তুল উলামা ইসলামের তদানীন্তন সভাপতি মুফতি মাহমুদ সাহেব। কাজে আকাবিরিনদের ইতিহাস হচ্ছে ঐক্যের ইতিহাস, এ মনে রাখতে আমাদেরকে। এই জন্যই আমি অনুরোধ করবো, আজকে বাংলাদেশেও সমস্ত একমত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আজকে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। তাহলে সেকুলার শক্তি, মৌলবাদ বিরোধী শক্তি অথবা শরিয়া বিরোধী শক্তি দমে যাবে, দুর্বল হয়ে যাবে। এটা আমাদের করতে হবে, এর কোনো বিকল্প নাই। আপনাদের সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।